পর্যাপ্ত কর্মসংস্থান সরকারি চাকরির ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে আপনার সরকার এবং আপনার পরিকল্পনা কি? কুমিল্লা বিভাগ নিয়ে আছে আপনার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? পরবর্তী যারা বলবেন দয়া করে মাননীয় বলার দরকার নেই। আমাদের একটি সিট নেওয়ার জন্য আমাদের প্রায় প্রতিদিনই যুদ্ধ করতে হয়, কিন্তু শত পরিশ্রম এবং যুদ্ধের পরেও আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারছি না। আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের প্রশ্ন ফাঁস, ডিফেন্স পার্টি এবং কিছু কিছু ক্ষেত্রে স্বজনপ্রীতি, এই বিষয়গুলোর কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার জানতে ইচ্ছুক আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে সেগুলো নিরসনে আপনার সরকার এবং আপনার পরিকল্পনা কি? মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্ক হিসেবে আরেকটি যদি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমার দেশের বাড়ি কুমিল্লা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক প্রত্যাশিত একটি বিষয় যে একটা বিভাগ নিয়ে আছে আপনার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? মুবাশশির জি মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ। পরবর্তী যারা বলবেন দয়া করে মাননীয় বলার দরকার নেই, শুধু প্রাইম মিনিস্টার বলি। আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমত করে আপনার হলের থাকার সময় বিষয়টা কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং আমাদের যে রিডিং রুম গুলো আছে হলগুলোতে, সেই হলগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী আমি আমাদের পর্যাপ্ত সিট পাই না, তারপর হচ্ছে আমরা বসি, কিন্তু হচ্ছে আমরা যে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে আমরা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করতে পারছি না। থ্যাংক ইউ মোবাশশির। এইটা সমস্যাটা ঢাকা ইউনিভার্সিটি নয়, এটা কম বেশি সব ইউনিভার্সিটি আছে। মোবাশশির, একটা জিনিস নিশ্চয়ই আপনি জানেন যে আমি গতকাল পুলিশ গত দুদিন আগে থেকে পুলিশ সপ্তাহ ছিল এবং গতকাল বিভিন্ন এসপি ডিআইজি যারা আছেন, পুলিশের যারা ঊর্ধ্বতন আছেন, তাদের সাথে আমার একটা মত বিনিময় ছিল। সেখানে আমি একটা কথা বলছি, আনফর্চুনেটলি আপনারা এই দেশেই ছিলেন, মানে আমি যখন বাধ্য হয়েছি বিদেশে থাকতে, আপনারা এই দেশেই তখন বড় হচ্ছিলেন এবং আপনারা তখন দেখেছেন যে দেশের মানুষের সম্পদ নিয়ে কিভাবে প্রস্তুত করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় আমরা জেনেছি। আমি ঘটনাগুলো বলেছি, আবার হচ্ছে আলোচনার জন্য যেটা আমরা আলোচনা করছি এখানে। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগে গত বিশেষ করে 2008 সালের পর থেকে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। সেটা ভালো প্রজেক্ট হতেই পারে, একটু দেশের প্রয়োজন আছে, কিন্তু সবচেয়ে আনফর্চুনেট যেটা ব্যাপার হলো, যেমন রূপপুর যেটা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার, আপনি তো ভাবতে পারেন যে আপনার এই সিটের সাথে এটা কি সম্পর্ক আছে, আমি সেখানে আসছি। রূপপুর পাওয়ার আপনারাও জানেন, অনেকেই হয়তো জানেন, সবাই না জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সিমিলার সর্ট অফ একটা পাওয়ার স্টেশন হয়েছে। খুব সম্ভবত তারা এবার 14,000 কোটি টাকা, 14 থেকে 15,000 কোটি টাকার মধ্যে সেটা করেছে। আনফর্চুনেটলি আমাদের এটা খরচ করছে 96,000 কোটি টাকা, তিন বেশি খরচ করছে, মানে আরো বেশি খরচ হচ্ছে এটা নিয়ে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই টাকাটা কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত ছিলেন, আমরা যারা এখানে সকলে এই ঘরে উপস্থিত ছিলেন, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে কিন্তু এই বোঝাটা এসে পড়েছে। পত্রিকায় বিভিন্ন নিউজ দেখেছি 5 তারিখের পরে যে এটা টাকা কোথায় গেছে, কি সেটা বালিশ কেনা হয়েছে এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, 80,000 টাকা বালিশ। বালিশে শুধু ঘুম হবে কি এটা অনেক, তো 80,000 টাকা বালিশের দাম। আমি ঢাকা এসে করে বালিশ এটা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতে আমার সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনে নিয়ে ঢাকায়। তবে 1,500 টাকা বেশি নিশ্চয়ই হবে না, সীমনগুলো হোক বা যেরকম 1,500 3,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে, একটু সুন্দর সুন্দর করে বাড়াবে 12-1300 টাকা, সেখানে 80,000 টাকা। এই 80,000 টাকা ভাগ কিন্তু আমাদেরকে বলছে। আমরা দেখেছি ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল, এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট 16 বিলিয়ন। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো